সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাবার ওয়া, রাফা'না যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। র যাবার র, ফা আইন যাবার ফা, রফা নুন আর যাবার না, রফা'না ওয়া রফা'না। ফাউ, ফা যাবার ফাউ। কহুমুত, কফ যাবার ক, হা পেশ হু, মিম তপেশ মুত, কহুমুত। তু র, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, ত পেশ তু, র যাবার র, তু র। বিমিসা, জাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, মিম ইয়েজের মি, বিমি সা, আলিফ যাবার সা। তো এই আলিফকে না ধরে সা যাবার সা এভাবে পড়তে হবে। কেন? যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, তার জন্য এক আলিফ টেনে পড়বেন। যেরকম নুরানি কায়দাতে বা যাবার বা, সা যাবার সা, এই আলিফকে ধরতে হয়েছে। নুরানি কায়দাতে আপনাদেরকে অনেক সহজেই শিখাবের জন্য এই পদ্ধতিটা আপনাদের জন্য নিয়ে এসেছে বা পড়াচ্ছে। তো এখন বর্তমানে যদি পড়তে চান বা এই নিয়মটা অনেক সবাই বলে না, তো এখানে কি পড়তে হবে? আলিফকে ধরতে হবে না। তো সা যাবার সা, এই আলিফের জন্য শুধু এক আলিফ টেনে পড়বেন, সা। তো রিডিং যখন পড়তে যাবেন তখন সা এভাবেই হবে। বানান করে পড়লেও যখন রিডিং পড়তে যাবেন তখন সা এভাবে এক আলিফ টেনেই পড়তে হয়, কিন্তু এই আলিফকে না ধরাটাই বেশি ভালো। ধরলে ভুল নয়, কিন্তু ব্যাকরণ হিসাবেই ভুল, এটাই আমি বলতে চাইছি। কিহিম, কফ জের কি, হা মিম জের হিম, কিহিম। ওয়া কুলনা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, ওয়া যাবার ওয়া, কফ লাম পেশ কুল, ওয়া কুল নুন আর যাবার না, ওয়া কুল না। এখানে দেখেন নুন আলিফ যাবার না, যখন রিডিং পড়তে যাচ্ছি তখন না এক আলিফ টেনে পড়তে যাচ্ছি তখন ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি বানান করে যখন পড়ছি তখন ব্যাকরণ হিসাবে ভুল। কি পড়তে হবে? নুন যাবার না, এই আলিফের জন্য এক আলিফ টেনে পড়বেন। লাহুমুদ, এখানে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কলকলা, তার জন্য কলকলা 5টি শব্দ, দালের ওপরে সাকিন, এবং এই 5টি শব্দের ওপরেই সাকিন থাকলে কলকলা হবে। যেরকম দালের ওপরে সাকিন, তার জন্য কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসছে। লাম যাবার লা, হা পেশ হু, লাহু মিম দাল পেশ মুদ, লাহু মুদ, এভাবে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। খুলুল, খ পেশ খু, লাম পেশ লুল, খুলুল। বা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, বা যাবার বা, বা যাবার বা, বা। এই যাবার পাশে খালি আলিফের জন্য এক আলিফ টেনে পড়বেন, এটাতে কোনো টান হবে না, বা এভাবে। সুজ্জাদাউ, এখানে ঈদগামে বা গুন্না, দুই যাবার পাশে ওয়াও, ঈদগামে বা গুন্না 4টি হরফ, নুন সাকিন দুই যাবার দুই জের দুই পেশের পাশে আসলেই হবে। যেরকম দুই যাবার পাশে ওয়াও, এখানে দেখেন দুই যাবার পাশে ওয়াও, তার জন্য ঈদগামে বা গুন্না হচ্ছে। সিন জিম পেশ সুজ, জিম যাবার যা, সুজ্জা, দাল ও যাবার দাউ, সুজ্জা দাউ। দুই যাবার দুই জের এবং দুই পেশ যদি থাকে এবং তাসদিদ ওয়ালা অক্ষর সাথে যুক্ত করতে গেলে, বানান করে পড়তে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে। ওয়া কুলনা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, ওয়া যাবার ওয়া, কফ লাম পেশ কুল, ওয়া কুল নুন যাবার না, ওয়া কুলনা। লাহুম, লাম যাবার লা, হা মিম পেশ হুম, লাহুম, লা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, লাম যাবার লা, লাম আলিফ যাবার লা। রিডিং যখন পড়তে যাচ্ছেন তখন লা এক আলিফ টেনে পড়তে হচ্ছে, কিন্তু লাম আলিফ না বলে শুধু লাম যাবার লা এভাবে পড়বেন। তা আদু, পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন,
তা আইন বা তা দাল অফিস দু তা আদু ফিস ফা সিনজের ফিস সাবতি এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে এটার মতো কেন এখানে দেখেন বা বায়ের ওপরে সাকিন এখানেও বা বায়ের ওপরে সাকিন তার জন্য এখানে কলকলা হচ্ছে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কফ এবং ত এই দুটি অক্ষর ওপরে ধাক্কা মারা যাবে মোটা অক্ষর তার জন্য এবং এই তিনটি অক্ষর নিচে সাউন্ড আসবে সিন বাজাবার সাব তাজতি সাবতি ওয়া ওয়াজবার ওয়া আখাযনা হামজা যাবার আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় হামজা পড়বেন খ জা যাবার খজ খজ নুন আলিফ যাবার না তো এখানেও নুন যাবার না পড়তে হবে আলিফকে পড়তে হবে না নুন যাবার না এক আলিফ টেনে পড়বেন যাবার পাশে খালি আলিফ তার জন্য আখাযনা ওয়া আখাযনা মিনহুম পাশাপাশি দুটি মিম এখানে দেখেন ঈদগামে মিম সাকিন গুন্না পাশাপাশি দুটি মিম একটির ওপরে তাসদিদ একটির ওপরে সাকিন থাকবে যেরকম সাকিন এবং তাসদিদ আছে এই তাসদিদ ওয়ালাটাকে ধরবেন ঈদগামে মিম সাকিন গুন্না হবে মিম নুনজের মিন হা মিম পেশ হুম মিন হুম মিসা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন মিম ইয়েজের মি সা আলিফ সা তো এখানে কি পড়তে হবে সা যাবার সা মি সা আমিও কেন বারবার এরকমভাবে পড়ছি যাবার পাশে খালি আলিফকে কেন ধরছি আমিও আপনাদের মতোই আমিও এইভাবেই পড়ে প্র্যাকটিস হয়ে আছে তার জন্য আমারও এরকম ভুলটা হয় তার জন্য আমি বারবার আপনাদের জন্য এই বিষয়টি তুলে ধরছি কন কফ আলিফ তো যাবার কন গলি এটা গন যাবার গা হবে না কেন মোটা অক্ষর তার জন্য গ লাম ইউজলি যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন জ আলিফ যাবার জ এখানেও একটি জাবারকে বাদ দিয়ে আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন কেন এখানে আয়াত আছে তার জন্য থামতে গেলে একটি জাবার বাদ হয়ে আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যেতে হবে গলিজ গলিজ যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম।